আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার চলে এসেছি। তো দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে ঠিক এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংস এসেছে, তোমরা কেউ মিস করবে না। সবাই কিন্তু আমার সেকেন্ড পেজ আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে অবশ্যই দেখে নিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার সেকেন্ড পেজ আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট তোমরা ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে নাও, কারণ ওখানেই কিন্তু মর্নিং ফিলিংসটা আসে। ঠিক আছে, যারা মর্নিং ফিলিংসটাও দেখতে চাইছো সঙ্গে, তারা কেউ আমার সেকেন্ড পেজকে বাদ দিও না, সবাই ফলো করে রাখো। আর যারা ইউটিউব চ্যানেলে দেখো, তারা অবশ্যই আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল টুম্পা মালাকার 576কে সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজকে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। আর এই রিডিং কিন্তু সবার জন্য একদম একটা কালেকটিভ রিডিং এবং টাইমলেস রিডিং। তো তোমরা যখনই দেখো না কেন, তোমরা যদি আজকে এখনই রিডিংটা আপলোড করার সঙ্গে সঙ্গে দেখো তাহলেও, বা যদি তোমরা 6 মাস 1 বছর পরেও দেখো তাহলেও দেখবে তোমাদের সঙ্গে 50 to 60% অবশ্যই ম্যাচ হতে পারে। কিন্তু তোমরা যদি ভাবো যে এটাই 100% ম্যাচ করবে, সেটা কিন্তু কখনোই নয়, কোনো দিনই হবে না। কারণ এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশন, এটা কারোর কোনো পার্সোনাল প্রেডিকশন নয়। তো সেক্ষেত্রে এখান থেকে সবটা তোমরা জানতে পারবে না, কখনোই সেটা হয় না। প্রচুর মানুষ দেখছো, তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস অবশ্যই মিলবে, কিন্তু সবটা কখনোই মিলবে না। তো তোমরা যারা যারা খুব সমস্যায় আছো, শুধুমাত্র লাভ লাইফ নিয়ে নয়, সব কিছু, ক্যারিয়ার নিয়ে, বা যদি তোমাদের আরও আরও বিভিন্ন রকমের প্রবলেম থেকে থাকে, অনেকের ম্যারেজ নিয়ে প্রবলেম, ম্যারেজ হতে প্রবলেম, অনেকের ম্যারেজ লাইফে প্রবলেম, অনেকের বেবি হতে সমস্যা হচ্ছে, অনেকের লিগাল কোনো ইস্যু হচ্ছে, তারা সবাই কিন্তু প্রেডিকশন নিতে পারো। তো চলো শুরু করবো রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ এই সময় কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে তোমাকে নিয়ে, কি চলছে তোমাকে নিয়ে, তার মনের গোপনে কি চলছে। ওরে বাবা, অনেকগুলো কার্ড এসেছে, 6 কার্ড এসেছে। আর বটম ডেক দেখো, ওরে বাবা, বটম ডেকে তো ফুল অফ পজিটিভিটি, 10 অফ প্যান্টিকলস। তো চলো দেখি। হারমিট, মন ভালো নেই, একদম মন ভালো নেই, ভীষণ মানে একদম দুঃখী হয়ে আছে, কষ্ট পাচ্ছেন, ভীষণ একটা দুঃখের সাগরে ভাসছেন উনি। আচ্ছা, হায়ারোফেন্ট, কুইন অফ শোর্স, 10 অফ শোর্স, কুইন অফ কাপস অ্যান্ড দ্য কিং অফ কাপস। আচ্ছা বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভীষণ মিস করছে, আজকের দিনে তোমাকে তিনি ভীষণ মিস করছে। দেখো, হারমিট কার্ড এসেছে, অ্যান্ড উনি কোথাও আমার আজকে যে রিডিং আমি দেখছি, এখানে কিন্তু হতে পারে তোমরা দুজনেই ম্যারিডও হতে পারো, বা হতে পারে দুজনেই কোনো আলাদা কোনো কমিটেড রিলেশনশিপ আছে, কিন্তু এটা কোনো তোমাদের এক্সট্রা রিলেশনশিপ, বাট কোনো অনেক দিনের কোনো পুরনো রিলেশনশিপ। ঠিক আছে, আবার এরকমও হতে পারে যে তোমাদের মধ্যে ম্যারেজ হয়েছিল কখনো, কিন্তু সেটা হয়তো ভেঙে গেছে, বা তোমরা একে অন্যের লাইফ পার্টনার ছিলে একটা সময়, কিন্তু তারপরে হঠাৎ কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিল, বা সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আবার তোমরা দুজন দুজনকেই চাইছো, এই রকমের জায়গাও কিন্তু থাকতে পারে। তো এখানে আজকের দিনে কিন্তু মানে আজকে আমি তোমাদের কার্ড দেখে পরিস্থিতিটা বললাম। তো দেখো, তিনি কিন্তু ভালো নেই, তিনি যে পজিশনেই থাকুক না কেন, তিনি ম্যারিড হন আনম্যারিড হন, তিনি ভালো নেই, তিনি খুব দুঃখের সাগরে ভাসছে, তিনি খুব একা ফিল করছে আজকের দিনে, এবং উনি কিন্তু কোথাও তোমাকে ভীষণ মিস করছে। দেখো, কিং অফ কাপস, কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস, তোমরা কিন্তু মানে তোমরা একে অন্যের কাউন্টার পার্ট হয়েও কিন্তু তোমরা দূরত্ব হয়ে গেছো। তোমাদের মধ্যে কিন্তু আইদার এরকম হয়েছিল, ম্যারেজ হওয়ার মুখে তোমাদের সম্পর্কটা এসে গিয়েছিল, বা হয়তো আশীর্বাদ হয়ে গিয়ে ভেঙে গেছে, বা হয়তো এমন কোনো সম্পর্ক তৈরি হয়েছিল, মানে সেটা সেটা বলতে গেলে বিবাহিত জীবনের মতোই। তো এবং তোমরা দুজন দুজনকে কিছু না কিছু কমিটেডও
কমিটেডও হয়েছিল একে অন্যের সঙ্গে, কিন্তু সেই জায়গা থেকে সম্পর্কটা কিন্তু হতে পারে এই সিচুয়েশানে চলে এসেছে। দেখো, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সম্পর্কটা ভেঙে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আজকে কিন্তু খুব কষ্ট পাচ্ছে, খুব পেনফুল একটা টাইমিংকে ফেস করছেন, এবং উনি ভাবছেন যে ওনার জীবনে হয়তো কোনো না কোনো আছে, কেউ না কেউ আছে, বিকজ অফ কুইন অফ শোর্স এসেছে অ্যান্ড তার পাশাপাশি হায়ারোফেন্ট এসেছে, তো কেউ না কেউ তো ওনার জীবনে আছে, অবস্থান করছে ওনার জীবনে। তুমি না থাকলেও তার জীবনে কোনো না কোনো পার্টনার অবস্থান করছে, কিন্তু তবুও তার সঙ্গেও তিনি ভালো থাকতে পারছেন না। তিনি কিন্তু কোথাও একটা একাকিত্ব ফিল করছে, এবং ওনার মনে হচ্ছে যে উনি ভুল মানুষকে চুজ করে ফেলেছেন, তোমাকে ছেড়ে উনি ভুল পার্টনার চুজ করেছেন। এবং সেই তো তার যে এখন যে বর্তমান পার্টনার, সে কিন্তু খুব রুড, এবং তার কথাবার্তার মধ্যে ভীষণ রাফনেস আছে, মানে থার্ড পার্টি ইস্যু আছে, এবং থার্ড পার্টি খুবই মানে টক্সিক হতে পারে, বা খুব রুড অ্যান্ড খুব রাফ বিহেভিয়ার হতে পারে, এবং সেখান থেকে এবং খুব ডমিনেটিংও। তো সেই জায়গা থেকে উনি কিন্তু কোথাও মানে খুশি থাকতে পারছে না, সুখী থাকতে পারছে না, এবং সেখান থেকেই ওনার আজকের দিনে দাঁড়িয়ে বারবার তোমার কথাই মনে পড়ছে। কারণ তুমি ছিলে খুব কেয়ারিং, খুব লাভিং, এবং তুমি তাকে ভীষণ ভালোবেসেছো একটা সময়, এবং তুমি তাকে ভীষণ কেয়ারও করো, এবং মানে সে কোথাও তোমার কেয়ারিংয়ে মানে একটা সময় তোমার কেয়ারিংটা না তার কাছে বোঝা মনে হতো, যে হ্যাঁ অতিরিক্ত কেয়ারিং হয়ে যাচ্ছে, এগুলো ভালো লাগছে না। কিন্তু এখন সেই কেয়ারিংটাকেই তিনি মিস করছে। উনি এটাই ভাবছেন, তোমার মধ্যে যে জিনিস আমি পেয়েছিলাম, সে জিনিস আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষ আমার পাশে আছে তার মধ্যে নেই। তো কোথাও আমি স্যাটিসফাই নই, এবং কোথাও আমি স্যাটিসফাই নই সেটা তো দূরের কথা, আমার মনে সুখটাই কোথাও চলে গেছে। আমি খুব একা একা ফিল করছি, মানে নিজের জীবনে যেন আমি একা হয়ে পড়েছি, তোমার থেকে দূরে এসে দূরে থেকে আমি একা হয়ে পড়েছি। এবং উনি কিন্তু আজকের দিনে তোমার কথাই বারবার ভাবছেন, এবং হতে পারে তুমিও একটা কি বলবো অভিমানে সরে আছো। তো সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন, আমাদের মধ্যে কি আবারও সেই পুরনো বন্ডিংটা তৈরি হতে পারে না, আবারও কি আমরা রিইউনিয়ন সিচুয়েশনে আসতে পারি না। তুমি যদি চাও তাহলে সব হতে পারে, মানে উনি এটাই ফিল করছে, তুমি যদি চাও তাহলে সব হতে পারে। উনি কিন্তু এবার একটা চেঞ্জিং চাইছে, হায়ারোফেন্ট একটা চেঞ্জিং চাইছেন। এখন আমি এখানেও কিন্তু টাইম লাইনে 5-5 দেখলাম, উনি একটা চেঞ্জিং চাইছে, যে আর ভাল লাগছে না, আর এই অসহ্যকর যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। এবং উনি কিন্তু কোথাও একটা পিসফুল জায়গা পেতে চাইছে, ওনার ওনার মনের পিসটাই চলে গেছে, উনি পিসফুল জায়গা পেতে চাইছে, এবং উনি একটু মানে এবারে উনি একটু মানে নিজে তোমাকে পেয়ে একটু স্পিরিচুয়াল লাইফের দিকে এগোতে চাইছে, মানে কোথাও একটা শান্তির দিকে এগোতে চাইছেন, এবং একটা শান্তিতে জীবন কাটানো এই জায়গাটা উনি পেতে চাইছেন, এবং ঈশ্বরের কাছে তার জন্য কিন্তু উনি প্রেও করছে। উনি কোথাও কিন্তু কনফেসও করেছে ঈশ্বরের কাছে, উনি যা যা ভুল করেছে উনি কিন্তু কনফেসও করছে, দেখো উনি কনফেসও করছে, এবং সেখান থেকে উনি কোথাও নিজের মধ্যে একটা পজিটিভিটিকে ধরে রাখার চেষ্টা করছে, যে আমি যখন কনফেস করেছি ঈশ্বরের কাছে, তাহলে আমি ঈশ্বরের কাছে এই আশা রাখতেই পারি যে তিনি আমাকে হেল্প করবে, তিনি আমার সঙ্গে খারাপ করবে না। কিন্তু আবার তিনি কিন্তু ভয়ও পাচ্ছে, যে তিনি তো একটা সময় তোমাকে ছেড়েছিল, তো সেই জন্যে উনি ভয় পাচ্ছে, যে উনি মানে এটা কোথাও বুঝে নিয়েছে যে এটা একটা কর্মা ব্যাক, এবং সেখানেরই পেন উনি পাচ্ছেন, সেই কর্মা ব্যাকের পেনই উনি পাচ্ছেন, এবং সেখান থেকে ওনার মনের মধ্যে একটা ভয়ও চলছে, যে এই পেনটা আরও লেন্দি হতে পারে, হ্যাঁ হতে পারে আমার জীবনে লাইফ টাইম চলে আসতে পারে, কারণ আমি একটা সময় তো বড় ভুল করেছি তোমাকে ছেড়ে। এবং এটা উনি বোঝেন যে সেই সময় তুমিও কিন্তু এই পেনটা তুমি সহ্য করেছিলে, আমি জানি, এবং সেই পেনটাই আজকে আমার বুকে বাজছে, মানে উনি ভাবছেন সেই পেনটাই আজকে তার বুকে বাজছে, তো উনি কষ্ট পাচ্ছেন। তো চলো তাহলে দেখবো উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন। দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন, দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন, যেটা বলতে পারছেন না সেইটা দেখবো যে কি বলতে চাইছেন তিনি। অনেকগুলো করে কার্ড আসছে খালি।
দেখো উনি বলতে চাইছেন যে উনি মানে একদম, ওরে বাবা দাঁড়াও আমি কার্ডগুলো সব দেখে নিই। উনি বলতে চাইছেন যে উনি কিন্তু নিজে কিন্তু খুব, এই যে একটা পরিস্থিতি, উনি এটাই বলতে চাইছেন আমি এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে যেন আটকে পড়েছি, আমাকে যেন কেউ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এবং এই শিকলের যন্ত্রণা আমাকে খুব কষ্ট দিচ্ছে, খুব কষ্ট দিচ্ছে। উনি তোমাকে এটাই বলতে চাইছে আমি আজকে কিন্তু আমি আমার আমার আমি যে জালটা একদিন তৈরি করেছিলাম সেই জালে আজকে আমিই পড়েছি। এবং উনি এটাও বলতে চাইছে উনি যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, উনি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন এটা উনি স্বীকার করছেন, কিন্তু উনি এটা বলতে চাইছেন উনি কিন্তু সঠিকভাবেই যে বিশ্বাসঘাতকতা উনি তোমার সঙ্গে করতে চেয়েছিলেন তা নয়, কিন্তু এতটাই মানে বড় কোনো প্রবলেম ইস্যু তৈরি হয়েছিল এবং কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে এতটাই বড় ইস্যু তৈরি হয়েছিল যে তাকে সেই সিচুয়েশনটা তৈরি করতে হয়েছিল, উনি বলছেন এটাই, বলতে চাইছেন এটাই যে আমি বিশ্বাসঘাতকতা করেছি, আমি মানছি, কিন্তু এই বিশ্বাসঘাতকতাটা আমি করতে চাইনি, আমি চেয়েছিলাম যে আমি তোমার সঙ্গে আমি সঠিক রিলেশনটা বজায় রাখতেই উনি চেয়েছিলেন, উনি বলছেন আমি সঠিক রিলেশন বজায় রাখতেই চেয়েছিলাম, কিন্তু থার্ড পার্টির জন্য আমাকে দূরে সরতে হয়েছে, আমাকে আমার ভিন্ন রূপ দেখাতে হয়েছে, আমাকে অন্য রকমভাবে নিজেকে তোমার কাছে প্রেজেন্ট করতে হয়েছে, কারণ আমি কোথাও কোথাও তো আমি মানে কারো দ্বারা পরিচালিত হচ্ছিলাম, আমি 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 নিজের মনের রাজা হলেও আমাকেও সেই সময় কারোর দ্বারা পরিচালিত আমি হয়েছিলাম এবং সেই জায়গা থেকেই আমাকে ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেছি আমি, এবং সেই জায়গা থেকে আজকে আমি আমি আবার তোমাকে ফিরে পেতে চাইছি, উনি এটাই বলতে চাইছে যে আমি তোমাকে ফিরে পেতে চাইছি, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমি বেরোতে চাই, উনি বলছেন আমি এই পরিস্থিতি থেকে বেরোতে চাই, আমি আর এই মানে তিক্ত পরিস্থিতি, ঘৃণ্য পরিস্থিতি আমি আর চাই না, তো উনি বেরোতে চাইছেন, উনি এই জায়গা থেকে বেরোতে চাইছেন, উনি আর মানে নিজেকে এই যে মানে বিশ্বাসঘাতক এই উপাধিটা আর নিজের রাখতে চাইছেন না, এটাই হচ্ছে ব্যাপার। আবারও 555 দেখলাম। তো চলো তাহলে দেখি জেন থেকে দেখব যে তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে আগামীতে কি মানে ভবিষ্যতে কি আসতে চলেছে, জেন থেকে দেখব তোমাদের সম্পর্কের পরিস্থিতিটা তাহলে কি আসতে চলেছে। তোমাদের মধ্যে হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, কারণ উনি বারবারই চাইছেন কন্ট্যাক্টে আসতে, আমি দেখতে পাচ্ছি, তো আইদার তোমরা হতে পারে তোমরা যে নো কন্ট্যাক্টে আসো। চলো দেখে নেব যে তোমাদের সম্পর্কের তাহলে ফিউচার কি আসছে, নিয়ার ফিউচার কি আসছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, কি আসতে চলেছে। বাহ, তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা কম্প্রোমাইজিং পজিশন আসতে চলেছে, দেখো কম্প্রোমাইজ মানে দুদিক থেকেই কিন্তু কিছু আবার কম্প্রোমাইজও থাকবে, এবং এবং একটা নিউ জার্নি কিন্তু আবার শুরু হচ্ছে, নিউ জার্নি দেখো এসে গেছে কনসাসনেস অ্যান্ড অর্ডিনারিনেস, যেটা দুটো কার্ডই কিন্তু একটা নিউ স্টার্টিংকে দেখাচ্ছে এবং একটা পজিটিভ স্টার্টিংকে দেখাচ্ছে, এবং কিছু কম্প্রোমাইজিং পজিশনের মাধ্যমে তোমরা আবারও একে অন্যের কাছাকাছি আসছো, পাশাপাশি আসছো, তো সেখান থেকেই সম্পর্কটা আবারও রিপেয়ার হচ্ছে, তৈরি হচ্ছে, যোগাযোগ বাড়ছে, সেটাই দেখাচ্ছে। তো জেন কিন্তু পজিটিভিটি দিয়েছে। তো চলো দেখি এবারে তাহলে রাইডার ওয়েট থেকে কতটা পজিটিভিটি আসে সম্পর্কের জন্য নিয়ার ফিউচারে, দেখে নিই। প্রথমে দেখব তোমাদের সম্পর্কের মধ্যে এই যে মান্থটা চলছে, তোমরা যখন দেখবে সেই মান্থটাকেই প্রথমে দেখবে, ঠিক আছে? আমি যেমন এখন দেখছি যে প্রথমে অগাস্ট মান্থ তোমাদের সম্পর্কের মধ্যে কেমন কাটবে, তোমাদের সম্পর্কটা এই অগাস্ট মান্থে কোন জায়গায় থাকবে, তোমাদের সম্পর্কটা এই অগাস্ট মান্থে কোন পজিশনে থাকবে অগাস্ট মান্থে। চলো দেখে নিই, তারপরে সেপ্টেম্বরটাও দেখে নেব। এখন তোমরা নো কন্ট্যাক্টে আছো, দেখো আচ্ছা 5 of cups, 6 of wands অ্যান্ড দ্য এম্পারার, একদম দেখো
তোমাদের সম্পর্কটা তো ভেঙে গিয়েছিল এবং এখনও অনেক দিন তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু এই অগাস্ট মান্থের এখনও হয়তো আগামী আরও 5 থেকে 6 দিন বা 5 থেকে 10 দিন পর্যন্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে। তারপরে কিন্তু একটা যোগাযোগ আসছে, দেখো তারপরে একটা যোগাযোগ, কানেকশন এবং খুব ভালো একটা পজিটিভিটি সম্পর্কের মধ্যে গ্রো হতে চলেছে এবং যেটা আসছে সেটা কিন্তু খুব সাকসেসফুলি আসছে, খুব মানে খুব একটা কি বলবো, মানে একটা গ্রোথ নিয়ে আসছে সম্পর্কে, একটা স্টেবিলিটি নিয়ে আসছে। এবং কোথাও তুমি মানে এবারে এনাকে কিন্তু যে একদম সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেখান থেকে একটা ভালো পজিশন দেখবে, ভালো পজিশন। তো চলো এবারে তাহলে দেখবো, অগস্টটা তো দেখে নিলাম, এবারে সেপ্টেম্বর মান্থটা তোমাদের সম্পর্কের মধ্যে কেমন থাকবে। তোমার আর তোমার পার্টনারের সম্পর্কটা সেপ্টেম্বর মান্থে কেমন থাকবে, তোমার এবং তোমার পার্টনারের সম্পর্ক সেপ্টেম্বর মান্থে কীরকম থাকবে, তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কটা সেপ্টেম্বর মান্থে কি পজিশনে থাকবে, কি পজিশনে থাকবে। আচ্ছা, সেপ্টেম্বর মান্থে কিন্তু আবার একটা অফ অন সিচুয়েশন চলবে। দেখো প্রথমে সেপ্টেম্বর মান্থের প্রথমের দিকে কিন্তু যোগাযোগ থাকছে, যোগাযোগ কন্টিনিউ হবে, বাট মিডলের দিকে গিয়ে কিন্তু একটা আবারও নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে মিডল পজিশনে। ওকে, মানে মান্থের মিডল পজিশনে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, বেশ কিছুদিন, অন্তত 5 দিন থেকে 7 দিন পর্যন্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশন মিডল পজিশনে থাকতে পারে, বাট শেষের দিকে আবারও সুন্দর যোগাযোগ, সুন্দর যোগাযোগ, সুন্দর বন্ডিং, একটা সফট রিলেশনশিপ কন্টিনিউ হওয়ার জায়গা দেখা যাচ্ছে। তো সেপ্টেম্বর মান্থটা কিন্তু আমি কোথাও বলবো যে বেশি পজিটিভ, অগস্টের থেকেও, অগস্টে কানেকশন আসছে কিন্তু কানেকশনটা বেশি গ্রো করছে কোথাও গিয়ে সেপ্টেম্বরে। ওকে, তো সামনে কিন্তু সত্যিই পজিটিভিটি, জেনও এখানে পজিটিভিটি দিয়েছে, এখানে রাইডার ওয়েট থেকেও কিন্তু পজিটিভিটি এলো। তো চলো তাহলে এবারে একটু রুনস থেকে দেখে নেব। রুনসটা তোমরা খুব পছন্দ করো এবং মাঝে মাঝেই সবাই তোমরা আমাকে মেসেজ দাও, দিদি রুনসটা দিচ্ছ না কেন। দেখো রুনস নিয়ে চলে এসেছি, আর সবাইকে বলবো পার্সোনাল প্রেডিকশানে কিন্তু আমি রুনস রিডিংটা সেভাবে অ্যাড করি না। তো পার্সোনাল প্রেডিকশানে রুনস রিডিংটা আমাকে কেউ রিকোয়েস্ট করো না রুনস রিডিংয়ের জন্য, ঠিক আছে। তো চলো দেখবো রুনসের মাধ্যমে মেসেজ তোমাদের এই সম্পর্কের জন্য, রুনস থেকে মেসেজ তোমাদের এই সম্পর্কের জন্য, রুনস থেকে মেসেজ কি, রুনস থেকে মেসেজ কি, রুনস থেকে মেসেজ, রুনস থেকে মেসেজ। দেখো এই সম্পর্কের জন্য রুনস থেকে মেসেজ এসেছে, ওথিলা অ্যানসেস্ট্রালস উল্টো এসেছে। তো অবশ্যই বলবো হ্যাঁ, সম্পর্কের মধ্যে আবারও একটা নতুন যোগাযোগ, নতুন কিছু ঘটবে, অবশ্যই ঘটবে, কিন্তু এখানে কিছু স্ট্রাগল কিন্তু দেখাচ্ছে, এখনও লড়াই বাকি আছে, এখনও তোমাকে কিন্তু নিজের লড়াইটা দিতে হবে, এখনও সময় বাকি আছে, এখনও কিছু স্ট্রাগলের মাধ্যমে যোগাযোগ আসার জায়গা এবং একটা রিইউনিয়ন বা পুনরুত্থাপনের জায়গা কিন্তু দেখাচ্ছে। তো এখানেও আমরা কিন্তু দেখলাম যে সামনে অগাস্টেও কিন্তু এখনও নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকার জায়গা দেখেছে। তো কোথাও কিন্তু দুটো মেসেজই কিন্তু ম্যাচ করে গেল। তো চলো এবারে তাহলে দেখবো এই যে তোমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা তাহলে তোমরা দেখে নেব যে কোন কানেকশানে আছো, কোন কানেকশানে তোমরা কানেক্টেড আছো। দেখবো তোমাদের মধ্যে ইউনিভার্স কানেকশনটা কি তৈরি করে রেখেছে, আর তোমরা কি সোলমেট, টুইন ফ্লেম, নাকি তোমরা কার্মিক কোনো কানেকশানে যুক্ত আছো। দেখে নেব তোমাদের মধ্যে কি কানেকশন আছে। তোমার পার্টনার তোমার সোলমেট, তোমার টুইন ফ্লেম, নাকি তোমার কার্মিক পার্টনার। দেখবো তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি নিতে এসেছো, সেই পার্টনার কি তোমার সোলমেট, টুইন ফ্লেম, নাকি কার্মিক পার্টনার। কার্মিক পার্টনার বন্ধুরা, এই মানুষটি কিন্তু অবশ্যই এখানে কিন্তু দেখা যাচ্ছে এই মানুষটি তোমার কার্মিক সোলমেট, ঠিক আছে। কারণ এখানে কিন্তু দেখো এসে গেছে 6 অফ সোর্স, ওকে, এসেছে মুন কার্ড অ্যান্ড দ্য 8 অফ সোর্স। তো এটি কিন্তু এখানে কিন্তু তোমাদের মধ্যে একটা সোলমেট কানেকশন অবশ্যই আছে, কিন্তু এখানে কিছু কার্মিক বোঝাও কিন্তু আছে।
সেই জন্যেই তোমাদের সম্পর্কটা বারবার সুন্দরভাবে রিপেয়ার হলেও, বারবার সুন্দর করে তৈরি হলেও, বারবার করে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা বা কোনো তৃতীয় মানে থার্ড পার্টি পজিশনের জন্য প্রবলেম কিছু এমন কিছু অ্যারাইজ হয়ে যাচ্ছে যার জন্য বারবার প্রবলেম আসছে। তো কোথাও হ্যাঁ, এই মানুষটি তোমার সোলমেট হলেও এই মানুষটির সঙ্গে সম্পর্ক ঠিক স্টেবিলিটি পাচ্ছে না, বারবার সম্পর্কটা আসছে যাচ্ছে এবং কোথাও এই জিনিসটাই কিন্তু কন্টিনিউ হওয়ার জায়গা দেখাচ্ছে। সম্পর্কের মধ্যে সামনেও এখানে কিন্তু একটা ভালো পজিশন আসার জায়গা দেখাচ্ছে, কিন্তু আবার কিন্তু সম্পর্কের মধ্যে অনেক রকমের বাউন্ডারিজ ক্রিয়েট হতে পারে বা সম্পর্কের মধ্যে অনেক ওয়ালস তৈরি হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। তো চলো তাহলে দেখি আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য। চলো দেখে নেব তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। ওরে বাবা, 9 অফ ওয়াটার। তোমার উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে এই সম্পর্ক নিয়ে। উনি আসছেন যতই সম্পর্কের মধ্যে প্রবলেম থাকুক না কেন, থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না কেন, তোমাদের মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক আবারও তৈরি হতে চলেছে। দেখো, ইগো তোমাদের মধ্যে হতে পারে, তোমরা দুজনের সঙ্গে যে এই যে নো কন্ট্যাক্টে আছো সেটা কোনো ইগোর জায়গা থেকেও ইগো থেকেও হতে পারে, যে তোমাদের মধ্যে কোনো না কোনো একটা ইগোর বাধা এমন আসছে যেখান থেকে তোমরা দুজনের সঙ্গেই ঠিক কন্ট্যাক্ট করছো না, সেটা কোথাও ভেঙে যাচ্ছে এবং তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ, এখানে কোনো এক্সট্রা রিলেশনশিপ হওয়ারই চান্সেস আমি প্রথম থেকে দেখছি, বারবার করে বলছি। তবে সবার জন্য নাও হতে পারে, এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে, থার্ড পার্টি পার্সনও থাকতে পারে, বাট তবুও যাই থাকুক না কেন, উইশেস কাম ট্রু। তোমাদের এই সম্পর্ক নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। উনি আবার আসছেন তোমার কানেকশানে, তোমার সঙ্গে নতুন যোগাযোগ নিয়ে উনি আবার আসছেন, কারণ উনি থাকতে পারছেন না দূরত্বে, আমি প্রথম থেকে দেখছি। তো অবশ্যই ক্লেম করো রিডিংটা, এবং সবাই যাতে তোমাদের উইশ ফুলফিলমেন্ট অবশ্যই হয়, তাই অবশ্যই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, সবাই টাইপ করো। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।